পৃথিবীতে সবথেকে সেরা পছন্দনীয় ধর্মগ্রন্থের নাম হলো আল কোরআন, তানজিলুম মির রব্বিল আলামিন। আল্লাহ বলছেন তামাম বিশ্ব ব্রহ্মাণ্ডের মালিক যিনি, তিনি হলেন আমি আল্লাহ। আর আমার তরফ থেকে মানুষের জন্য একটা গাইড বুক, জীবন বিধান পাঠিয়েছি, তার নাম হলো আল কোরআন। সেই কোরআনই আল্লাহর কথা। আল্লাহ বলছেন পৃথিবীতে আমার পছন্দনীয় একটি ধর্ম আছে, ধর্মটির নাম হলো ইসলাম। সেই ইসলাম ধর্ম সম্পর্কে আমি সীমিত কিছু তথ্য আপনাদের কাছে পরিবেশন করব ইনশাল্লাহ, এবং যাতে আমরা মরণের দিন পর্যন্ত এই ধর্মের অনুসারী হয়ে কবরে যেতে পারি। কে কে রাজি আছেন একটু হাত তুলে দেখান। যারা রাজি নাই তাদের হাত তুলতে হবে না, কারণ এখন মানুষ লাভে লোহা বইতে চায়, বিনা লাভে তুলোর বস্তাও কেউ মাথায় নিতে চায় না। এখন প্রত্যেকটি মানুষ পৃথিবীতে লাভ যেখানে সেখানে, লজ যেখানে সেখানে যেতে চায় না। লাভের কথা বললে সকলে রাজি হবে, লসের কথা বললে কারো হাত উঠবে না। আরে হাত তোলাটা, এই যে হাত আমরা এখন ঝুলিয়ে রেখেছি, এই উঁচু করিয়ে তোলাটা কষ্ট না সহজ? একটু কষ্ট আছে, কারণ এক্সারসাইজ করতে হয়, ব্যায়ামের মাধ্যম দিয়ে হাত তুলতে হয়। যারা ব্যায়াম করে, এক্সারসাইজ করে, দেখবেন তারা হাত এদিকে ওদিকে করে, মাথা ঘুরায়, গলা নাড়ায়, দেহ বডি এইভাবে নাড়িয়ে চাড়িয়ে এক্সারসাইজ করে, দেশের রক্তগুলো সঞ্চালন করে যাতে কোনো রোগ বেমারি আমাদের দেহে অ্যাটাক না করে। এখন আপনারা সকলে হাত তুললেন, ধর্মগ্রন্থ কোরআন সত্য, আমাদের ধর্ম সত্য, এইটা বিশ্বাস করে তুলেছেন না হুজুর বলেছে বলে তুলেছেন? বিশ্বাস করে তুলেছেন। আল্লাহ পাক এই হাত তোলাটাকে কবুল করে হাত যেন জাহান্নামের খোরাক না বানান। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। আসুন আমি কোরআন থেকে এবং পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ, যিনি তামাম পৃথিবীতে কোটি কোটি মানুষের ভিতরে এখনো পর্যন্ত সেরা ব্যক্তিত্ব হিসাবে, সেরা মানুষ হিসাবে বিশ্ববাসীর কাছে বিবেচিত হয়ে আছেন, তার মুখনিসৃত জবানি আরবি ভাষায় তার নাম হলো হাদিস শরীফ। কি নাম বললাম? হাদিস শরীফ। ইংরেজিতে তারে বলা হয় দ্য সেইন্স অফ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাংলায় তারে বলা হয় নবীজির বাণী, নবীজির কথা বলা। বিশ্বনবীর জবানে মোবারক কিছু পুস্তকে লিপিবদ্ধ হয়ে আছে। কারবা নাম বুখারী, কারবা নাম মুসলিম, কারবা নাম তিরমিজি, কারবা নাম আবু দাউদ, কারবা নাম ইবনে মাজাহ, কারবা নাম নাসাই, কারবা নাম দারমি, কারবা নাম দারকুতনি, কারবা নাম বাইহাকি, কারবা নাম তিবরানি, কারবা নাম মুওয়াত্তা মালিক, কারবা নাম মিশকাতুল মাসাবি, কারবা নাম ইবনে হাব্বান, কারবা নাম আল হাকিম, কারবা নাম আল মুস্তাদরাক, কারবা নাম তারগিব, কারবা নাম আল হাসান। বহু নবীদের জবানি লেখকেরা পুস্তকের পৃষ্ঠা লিপিবদ্ধ করে রেখেছেন। 1450 বছর আগ থেকে নিয়ে এখনো পর্যন্ত পয়গম্বরের একটা জবানি মিথ্যা ভুল এখনো পর্যন্ত পৃথিবীর বিজ্ঞান, দর্শন, ইঞ্জিনিয়ার, ডাক্তার, মাস্টার, ভূতত্ত্ববিদ, ঐতিহাসিক এখনো পর্যন্ত প্রমাণ করতে কেউ কথা বলেন পারেনি। আমি সেই নবীজির জবানি থেকে কিছু জবানি আপনাদের কাছে রাখবো। আর আল্লাহর কোরআনের শুরু থেকে শেষ পর্যন্ত যত কথা আল্লাহ 1450 বছর আগে পৃথিবীতে মানুষের কল্যাণের জন্য পাঠিয়েছেন, সেই কোরআন থেকে কিছু আয়াত, আরবি ভাষায় যারে বলা হয় আয়াত, বাংলা ভাষায় এরকে বলা হয় বাক্য, ইংরেজিতে বলা হয় সেন্টেন্স। আমি গোটা 2-4 সেন্টেন্স আপনাদের কাছে পরিবেশন করে বক্তৃতার ইতি টেনে আমরা আপন আপন গৃহে প্রত্যাবর্তন করতে যাব ইনশাআল্লাহ। আল্লাহ যদি আমাদের মরণ না ঘটান, আজরাইল আমাদের সামনে না পাঠান। জলসায়ও অনেক মানুষ মারা গেছে, এই জলসা শুনতে শুনতে অনেক মানুষ মারা গেছে, বাড়ি আর যেতে পারেনি। কারণ আজরাইল যখন যার সামনে আসবে, কোরআন বলছে ফাইজা জা আ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। জোরে বলুন একটু আমিন। আল্লাহ বলছেন যার যখন মরণের সময় এসে হাজির হবে, 1 সেকেন্ড আগে 1 সেকেন্ড পরে কারো মরণ ঘটানো হবে না। সেই সময়ই তার মরণ করানো হবে আজরাইলের মাধ্যম দিয়ে। হিন্দু ভাইরা যাকে বলে যমদূত, কি বলে একটু জোরে বলে?
যমদূত বলে, আমরা তাকে আজরাইল বলি। মানে মৃত্যুর দায়িত্ব যার হাতে আছে। তিনি যদি জলসায় এসে কারোর সামনে দাঁড়ান, রেহাই হবে? যে বাড়ি যেয়ে খোকার মার সঙ্গে একটু দেখা টাকা করি নেই, তারপরে যা পারিস করিস। আমার দুটো ছেলে আছে, মেয়েটে নাই, ছেলে দুটোর সঙ্গে সাক্ষাৎ করিয়ে আসি, তারপরে প্রাণ নাশ করি, যা করিস করিস। আচ্ছা, এরম কিছু দাবি টাবি তার কাছে রাখলে ও দাবি টাবি শুনবে তো? আচ্ছা, আমাদের দেশে এই মোদী সরকারের আমলে 2000 টাকার নোট চালু হয়েছিল না? আগের নোট ব্যান্ড হওয়ার পরে, 1500 নোট ব্যান্ড হওয়ার পরে 2000 টাকার নোট চালু হয়ে গেল না? আচ্ছা, এখন বাজারে গেলে আর 2000 টাকার নোট পাওয়া যায়? এই নোট সব গেল কোথায়? সরকার বার করেছিল 2000 টাকার নোট। আমি সত্য বলছি না মিথ্যা বলছি? সত্য বলছি, ঠিক তো নাকি? আচ্ছা, 2000 টাকার নোট এখন যদি ব্যাংকে যেও খোঁজেন পাবেন? কোন বড় বড় ব্যবসায়ীর কাছে গেলে এক একটা তার কাছে গেলে পাওয়া যেতে পারে। কারণ 4টে 500 টাকার নোট একসঙ্গে রাখলে যা হবে, একটা 2000 টাকার নোটের সেই দাম হবে, ঠিক কি না? তাহলে বেশি কাগজ যারা পছন্দ করে না, বেশি দামের কাগজ, ওই 2000 টাকার নোট অনেকে পছন্দ করে সব গুদমজাত করে রেখেছে, আছে না? আমাদের পশ্চিমবাংলার কিছু মন্ত্রীও ধরা পড়িয়েছে, তাদের সব বস্তাবন্দি টাকার ভিতরে 2000 টাকার নোটও পাওয়া গেছে। এ ঠিক বলছি না ভুল বলছি? যারা গুদমজাত করে রেখেছিল। এখন এই 2000 টাকার নোট 100 টাকা করে যদি 10টা বান্ডেল করেন, আমি কিন্তু এখন ওয়াজ শুরু করিনি, একটু ট্রাক্টর দিচ্ছি। কি দিচ্ছি? ট্রাক্টর দিচ্ছি, মানে জমি একটু চষে নিচ্ছি। এই জমি চষে নিয়ে তারপর আমি দুটো দানা ছড়াবো। আর এই দানা ছড়িয়ে চারা হলে এই চারাগুলো একটু তেল সার পাউডার আপনারা দেবেন, অবশ্যই গাছ হবে, গাছে ফল ধরবে, বসে বসে ঘরে বসে বসে খাওয়ার সুযোগ পাবেন। রাজি আছেন তো নাকি? আচ্ছা, ঘাস বাগানে যদি দানা ছড়াই, দানায় চারা হবে তো? সরিষার দানা, মুসুরির দানা হবে? ঘাস বাগানে দানা ছড়ালে চারা হবে না। তাহলে ঘাসগুলো আগে মেরে নিয়ে জমিন পরিষ্কার করে নিতে হবে। এই পরিষ্কার জমিনে যদি মুসুরির দানা, সরিষার দানা, ছোলার দানা ছড়ানো হয়, কোনো দানা মিট যাবে বলে মনে হয়? সব দানাগুলো চারা হবে নাকি? আর এই চারার যখন যেটা প্রয়োজন হবে, তেল দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে, সার দেওয়ার প্রয়োজন হলে দিতে হবে, সেচন দেওয়ার দরকার হলে দিতে হবে, পানি দিতে হবে। এই সমস্ত জিনিসগুলো ব্যবহার করলে গাছ তাড়াতাড়ি বড় হবে না? হবে না? আচ্ছা, গাছ বড় হলে গাছের ধর্ম ফল দেওয়া, ঠিক না ভুল? যে গাছে ফল টল দেয় না, ও গাছ রাখবো আমরা? রাখবো? বেকার শুধু জায়গা দখল করে রেখেছে, ফল হয় না, ও গাছ আমরা রাখবো না। যে গাছ ফল দেবে সে গাছ রাখবো। তো এই গাছ অবশ্যই এরা এদের ধর্ম ফল দেওয়া। আর ফল দিলে আমরা, ফল যখন পেকে যাবে, কর্তন করে মাঠ থেকে ধান কাটি না, মুসুরি, সরিষা, এটা ওটা যা হয়, পেকে যাওয়ার সময় ওগুলো খেতে রেখে আসি না, সব কেটে বাড়ি আনি। আলহামদুলিল্লাহ। একটু কথা বললে আমার কিছু দিতে সুবিধা হবে। আর যদি বলেন হুজুর বাড়ি থেকে খোকার মার সঙ্গে ঝামেলা করে এসেছে, মন গরম গরম ভাব, যা বলতে হয় রাত 10টার পর আপনি একাই বলেন, তাহলে আমার ওয়াজ মাথায় উঠে যাবে, আমি কিছু দিতে পারবো না। আপনারা আমার কথার প্রত্যুত্তর দিলে আমি বুঝবো যে মানুষ খাচ্ছে, কিছু দিলে গিলবে বা খাবে। এই জন্য আপনাদের কণ্ঠ থেকে কিছু কথা আমি নেব। রাজি আছেন তো নাকি? আর যদি বলেন রমজান মাসের শেষ দশক চলছে, এতেকাবের নিয়ত করে বসে আছে, এখন কথা বললেই এতেকাব ফাসেদ হয়ে যাবে, নষ্ট হয়ে যাবে, যা বলতে আপনি বলেন। আমি ওইরকম এক বুকো কথা বলতে আমি ওয়াজের মজলিসে আসি না। কিছু দেব আপনাদের কাছ থেকে, কিছু নেব, আবার কিছু প্রশ্নও আপনাদের কাছে করব। সঠিক হলেও উত্তর দেবেন, মগজে না থাকলেও উত্তর দেবেন, যেন এতেকাবের নিয়ত করে বসে থাকবেন না। যদি ভুল তথ্য দেন, ইনশাল্লাহ সংশোধন করার চেষ্টা করব। আর সঠিক হলে আলহামদুলিল্লাহ, আমার কিছু দিতে সুবিধা হবে। রাজি আছেন তো নাকি? একটু একটু এগিয়ে আসেন, পিছনে বসার জায়গা হচ্ছে না তো, একটু একটু এগিয়ে আসেন, একটু একটু এগিয়ে আসেন, কাছে থেকে আসেন, একটু মহব্বতে কলেমা জিকির করে নেন। লা ইলাহা ইল্লাল্লাহ। বসা বসা অবস্থা, একটু একটু এগিয়ে আসেন আমার কাছে দিকে। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর
রাসূলুল্লাহ। সেই খোদার কসম, সেই খোদার কসম, সেই খোদার কসম, কোন ব্যক্তি সারা জীবনে একটাবার যদি কলেমা পড়ে তার নসিবে একদিন জান্নাত স্বর্গ তার জন্য বরাদ্দ হবে। একটু জোরে বলুন। জান্নাতে যেতে চাই না, চাই না, না জাহান্নামে নরকাগ্নিতে পুড়তে চাই? যারা শিক্ষিত বুদ্ধিমান তারা কোনোদিন নরকাগ্নিতে পুড়তে চাইবে না। যারা শিক্ষিত বুদ্ধিমান চালাক মানুষ তারা চাবে শান্তির জায়গা, ঠিক কি না? লা ইয়ামুতু ওয়ালা ইয়াখরুজ ফিহা। সব জিনিসের শেষ আছে কিন্তু একটা জিনিসের শেষ নাই। বলুন তো সেটা কি? মনে করবেন না যে হুজুর প্রশ্ন করতেছে উঠে চলে যাবার শুনবো না। যদি না বলতে পারেন আমি বলবো, আর মগজে যেটা আসবে সেটাও বলবেন। ঠিক হলে আলহামদুলিল্লাহ, যদি ঠিক না হয় আমি সঠিক তত্ত্বটা দেব। আপনাদের কোনো মান অপমানের ব্যাপার হবে না, কারণ একটা মানুষ সব জানে না। ঠিক বললাম না ভুল বললাম? সব জিনিস একটা মানুষ জানে না। এই জন্য আমার এটা জানার মজলিস। বিশেষ করে এটা হলো বুড়োদের স্কুল। কাদের বললাম? বয়স্ক বুড়োদের স্কুল। যারা আর স্কুলে ভর্তি হতে পারবে না, স্কুলে যেতে পারবে না, তাদের স্কুল। বয়স্ক মানুষের স্কুল। বাচ্চারা ওরা এসেছে তাবারুক কখন দেবে তাই। ঠিক বললাম না ভুল বললাম? ওরা কখন তাবারুক দেবে সেই চিন্তায় ব্যস্ত। হুজুর কখন ইয়া নবী সালাম আলাইকা করবে, কখন হুজুর একটু হাত তুলবে, তখন বুঝতে পারবো যে লাইন ক্লিয়ার। আর অনেক বাচ্চা এখানে এরে ওরে ঠেলাঠেলি করতে করতে গুতুগুতি করতে করতে এখানে শুয়েও পড়বে। ঠিক বললাম না ভুল বললাম? শুয়েও পড়বে। আর যেই ইয়া নবী সালাম আলাইকা হবে একজন আরেকজনের গুতো মারবে, এই ওঠ এইবার তাবারুক দেবে। ঠিক না ভুল? আবার অনেক মারা বাড়ির বাচ্চাদের ঘুম চোখে ডেকে দেবে, এইবার যা তাবারুক দিচ্ছে। ও চোখ ডলতে ডলতে আসবে। এই যা মানুষ আপনারা আছেন তাবারুক দেওয়ার সময় এইগুলোই নেবেন, আর কিছু লোক বাড়তি হবে। বাড়তি যারা হবে দেখবেন সব চোখ ডলতে ডলতে আসতেছে, মানে ঘুমিয়েছিল, চোখ ডলতে ডলতে আসতেছে। এখন যেটা আমি বলতে চাচ্ছিলাম সেটা হলো এই 2000 টাকার নোট 100 করে যদি 10টা বান্ডেল করা হয়, কটা বান্ডেল বললাম? 2000 টাকার নোট 100 করে কটা বান্ডেল বললাম? 10টা। আমি এই জন্য জিজ্ঞাসা করছি যাতে ঘুম ঢোল ঢোল ভাব বাচ্চাদের মতো আপনাদের না লাগে। কারণ কিছু সময় প্রতিদিন রাত 10টা 11টায় ঘুমান, 11টা বেজে গেলে এবার সেই ঘুমের রেশ দৈনন্দিন একটা অভ্যাস। ঘুমের রেশ যখন আসবে আমি বলবো নেতাজি ওই ঘুম ঢোল ঢোল ভাব লোকটা শুনবে পেঁয়াজি। আমি বলবো জ্যোতি বোস ও ঘুম ঢোল ঢোল ভাব লোকটা শুনবে তক্ত ঘোষ। বলবো জ্যোতি বোস, শুনবে তক্ত ঘোষ। এই জন্য মাঝে মাঝে দুটো একটা প্রশ্ন আপনাদের কাছে রাখবো, যাতে মগজ ধলাই করে উত্তর দিতে গেলে ঘুমের রেশটা কেটে যাবে না, যাবে না, কেটে যাবে আলহামদুলিল্লাহ। তো 2000 টাকার নোট 100 করিয়ে 10টা বান্ডেল করলে কত টাকা হবে? হিসেব করতে 2-4 ঘন্টা লাগবে নাকি? 100 টাকা করে নোট একটা করে বান্ডেল করেছেন 10টা, 2000 টাকার নোট, তাহলে কত টাকা হবে? এই বল, যেটা বলছিল ওইটাই বল। আলহামদুলিল্লাহ, আপনারা কেউ তথ্য দিতে পারলেন। একটা ছোট্ট বাচ্চা ও সঠিক তথ্যটা দিয়েছে। আল্লাহর মগজ আরো সাফ করে দেখি। জোরে বলুন একটু আমিন, আর একটু জোরে বলুন আমিন। অপরের সঠিক তথ্যটা দিল তার জন্য একটু আমিন বলতে কি দ্বিধাবোধ হচ্ছে? আমার ভাইরা, বাচ্চা ছেলেটা ব্যাংকে কাজ করে, বাচ্চা তো ব্যাংকে কাজ করে না। 20-22 বছর বয়স না হলে তো চাকরি পাবে না। মানে পড়াশোনা শেষ করে তারপর চাকরির পরীক্ষা দেবে, তারপর চাকরি পাবে। আবার ব্যাংকে যারা চাকরি করে তারা অঙ্ক নিয়ে পড়ে। ঠিক বললাম না ভুল বললাম? এম.কম, এম.এসসি এইরকম তারা নিয়ে পড়ে। যাই হোক, বি.কম এগুলো পড়িয়ে পাশ করে তারপর ব্যাংকে চাকরির জন্য পরীক্ষা দিলে তাদের নসিবে চাকরি জোটে। তো যারা এরকম পড়াশোনা করেছে তারা টপ করে বলতে পারবে, কিন্তু এখানে সেই চাকরিজীবী নেই। বাচ্চা স্কুলে পড়ছে, এখন হয়তো ক্লাস 3 পড়ে, কিন্তু ওর মগজটা আসলে ছাপ।
টাকা হবে কতটা? 20 লাখ। আলহামদুলিল্লাহ। এখন এই 20 লাখ টাকা 10টা বান্ডেল 2000 টাকার নোট কালেকশন করে সব গাড়া দিয়ে দিয়ে রেখেছেন। রেখে এবার আজরাইল হঠাৎ আসবে এই চিন্তা ভাবনা করি। আজরাইল তো একদিন না একদিন আসবে নাকি, না ও মরে যাবে? আজরাইল ও মরবে না, ওর মরণ হবে তাম পৃথিবীর সব সৃষ্টির মরণের পর, আল্লাহর সমস্ত ফেরেশতার মরণের পর, জান্নাতের হুর গিলেমানদের মরণের পর। কেবলমাত্র 2 জন থাকবে সমস্ত সৃষ্টির ভিতরে। কজন বললাম? 2 জন থাকবেন। একজন হলেন আল্লাহ সুবহানাহু তাআলা, আর যার হাতে মরণের দায়িত্ব দেওয়া হয়েছে সবার মরণের পরে সেই থাকবে, এর নাম হলো আজরাইল। এই 2 জন থাকবে। আল্লাহ তখন বললেন এবার তুই মর, সব মরে গেছে তুই আর আমি, এবার তুই মর। আল্লাহু হাইয়ুন কাইয়ুম, তো তৈরির আগে আমি পূর্বে ছিলাম, বর্তমানে আছি, ভবিষ্যতেও তুই যখন থাকবি না তখন আমি আল্লাহ থাকবো। তিনি হলেন সেই মহান রব্বুল আলামিন আল্লাহ সুবহানাহু তাআলা। তো আজরাইল এ মরবে না, এর মরণ হবে সব সৃষ্টির মরণের পর। এখন আজরাইল নিশ্চয় আসবে এই ধারণা বিশ্বাস আমরা পৃথিবীর প্রত্যেকটি ধর্মাবলম্বীরা করি, ঠিক কি না?